হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল রিয়া টিউটোরিয়ালে স্বাগত। আজকে তোমাদের মাধ্যমিক 2027-এর যেগুলি খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেই অঙ্কগুলি তোমাদের সামনে করব। দেখো, খাতাতে আমি আর দুটি মাত্র অঙ্ক লিখে রেখেছি। এই অঙ্ক দুটি খুব ভালো করে শুনবে, কারণ অঙ্ক পড়ার মধ্যেই অঙ্ক অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, দেখো, প্রথম অঙ্কটা রয়েছে a-2 ব্র্যাকেটের মধ্যে আছে কিন্তু, তাই না? তাহলে a-2 x² প্লাস 3x প্লাস 5 সমান 0। সমীকরণটি বলছে a এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। আচ্ছা, এই যে দ্বিঘাত হবে না বলেছে, দ্বিঘাত হবে না মানে কি? সেখানে নিচে স্কোয়ারটা থাকবে না, তাহলে স্কোয়ারটা আমার রাখার দরকার নেই। তার জন্য কি করতে হবে? আমাদেরকে করতে হবে কি না, এটা করতে হবে। তাহলে এটা লিখব, মনে করি a-2 সমান 0। তাহলে এটা যদি 0 হয়ে যায় ওই দ্বিঘাত সমীকরণে, তাহলে কি হয় বলো তো? তাহলে a সমান হয়ে যাবে অঙ্কটা 2। এবার দেখো, আমি যদি a এর জায়গাতে 2 বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? a মাইনাস অর্থাৎ 2 মাইনাস a সমান 0। 0-এর সঙ্গে এক্সকে গুণ করলে কি হচ্ছে না, 0 হচ্ছে। তাহলে 0 যদি হয় তাহলে নিশ্চয়ই আমার এটা থাকছে না। এটা না থাকার অর্থ কি হলো? না থাকার অর্থ হয়ে গেল সমীকরণটি দ্বিঘাত হচ্ছে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? তাহলে এ সমান কত গো? অ্যান্সার এ সমান হচ্ছে a=2। নিশ্চয়ই বোঝাতে পারলাম? ঠিক আছে, একবার দেখবে তোমরা বুঝে নেবে। অঙ্ক কিন্তু পড়বে, হ্যাঁ, অঙ্ক পড়লেই কিন্তু বুঝতে পারবে। 2 নম্বর অঙ্কটা দেখো, যেটা ইম্পর্টেন্ট মধ্যে মনে হয়, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 অর্থাৎ 143। এই যে অযুগ্ম, ফার্স্ট কথা, অযুগ্ম আর ধনাত্মক এই দুটোকে তোমাদের মাথাতে রাখতে হবে। এই দুটো বলতে কি বলেছে? তারপরে বলেছে দেখো ক্রমিক। ক্রমিক যা মানে জানো তো নিশ্চয়? ক্রমিক মানে পর পর, ঠিক আছে? 1 যদি হয় তাহলে 2, 3 যদি হয় তাহলে 4, এরকম ক্রমিক। কিন্তু বা বলেছে অযুগ্ম। অযুগ্ম মানে কি? অযুগ্ম নিশ্চয়ই জানো। অযুগ্ম সংখ্যা কোনগুলো গো? যেগুলো 2 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ 3 হলে তারপরের সংখ্যা হবে 5। যদি 5 হয় তাহলে 7, যদি 9 হয় তাহলে 11, বা 9 হলে তার আগের অঙ্ক 7, এইরকম করে সংখ্যাটা হবে। তাহলে এক্ষেত্রে অঙ্কটা তোমার কী বলো তো, ধরে নিতে হয়। 2 অঙ্কটা করছি, ক্রমিক সংখ্যা বলেছে, এরকম মানগুলোর ক্ষেত্রে এই মানটা খুব ইম্পর্ট্যান্ট ধরে নেওয়া, যেটা তোমাদের জানা দরকার। ধরে নেবে, মনে করি একটা সংখ্যা x প্লাস 1, আর একটা থাকো অপরটি ধরে নাও x মানে 2x মাইনাস 1। এই দুটি সংখ্যার গুণফল বলেছে। তাহলে গুণফল যদি হয় তাহলে গুণ করে দাও। তাহলে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এই দুটোর গুণফল কত হবে? 143। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ। এখানে দেখো একটা মজার জিনিস, এগুলো কিন্তু অনেকে ফলো করে না। কি আছে না, a প্লাস b ইন্টু x স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 143। নিশ্চয়ই সমাধানটা করার দরকার নয়, আর সমাধানটা করবোও না, কারণ তোমাদের সমাধানটা মনে হয় করতে বলে নেই। তাহলে বুঝতে পারছো অঙ্কটা কি না, অযুগ্ম সংখ্যা। আমি এই জিনিসটা বোঝাই তোমাদেরকে। দেখো, এক্সের মান তোমার বেরিয়ে গেল 2, এক্সের মান বেরিয়ে গেল 2। হ্যাঁ, এটা একটা বুঝিয়ে দিই, এক্সের মান 2 বেরিয়ে গেল। তাহলে এই যে সংখ্যা ধরেছো তাহলে বসাও। দেখো 2 ইন্টু 2 প্লাস 1 কত হচ্ছে গো? 2 দুগুণে 4 আর 1 5, একের সঙ্গে 5 পেলাম। পরের সংখ্যাটা বসাও। দেখো 2 ইন্টু 2 মাইনাস 1, তাহলে কী হচ্ছে গো? 4 মাইনাস কত হচ্ছে? 3। তাহলে এতে দেখো দুটোই কিন্তু অযুগ্ম সংখ্যা, এটা 5 বেরিয়েছে, একটা 3 বেরিয়েছে। এটা 2 এর ক্ষেত্রে হলো, কিন্তু এক্সের মান 2 বেরোয়। মানটা বসে দেখো কী হচ্ছে, 3 এই যদি 3 বেরোয় কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 থেকে 1 যোগ করলে 7, 3 বসাও। 3 দুগুণে 6, 6 থেকে 1 যদি বিয়োগ করা হয় তাহলে 5। তাহলে এক্ষেত্রেই তোমার হচ্ছে কি, দুটো অযুগ্ম সংখ্যা বেরোলো, যেটা 5 এবং 7। তাহলে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। ঠিক আছে, আজকে আমি এখানেই শেষ করছি। পরের দিনে তোমাদেরকে আবার যেটা ইম্পর্টেন্ট অঙ্ক না, যেটা 2027-এ মনে হচ্ছে আসবে, সেই সকল অঙ্কগুলো আমি কিন্তু পরপর করাতে থাকবো। ঠিক আছে, আজকের মতো এখানে আমি রাখলাম।